ডালপুরি বানানোর জন্য প্রথমেই আমাকে মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ সবগুলোকে আগে একটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটাকে প্রথমে শুকনো খোলায় হালকা হিটে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। মশলাটাকে খুব বেশি পুড়ে যেতে দিবেন না, হালকা হিটে গরম হয়ে গেলে নামিয়ে নেবেন। এটা ভেজে বেটে রেখেছি। এরপরে ছোলার ডাল নিয়েছি, ডালপুরির জন্য সেদ্ধ করে নিয়েছি। 4 থেকে 5টা সিটি দিয়েছি আমি প্রেসার কুকারে। দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি হিং। হিঙের পরিমাণটা কিন্তু ডালপুরির জন্য খুবই বেশি দরকার, যার জন্য একটু বেশি পরিমাণেই হিং দিয়েছি। 1 কাপের মতন গুঁড়ো হিং দিয়ে দিলাম। হিটটা খুব বেশি প্রথমে রাখিনি, হিংটা পুড়ে যায়, যার কারণে হালকা হিটেই আমি হিংটা দিলাম। এবারে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর একটু জিরে দিয়েছিলাম, গোটা জিরে, কাঁচা জিরে, এখানে এর সঙ্গে একসঙ্গে পেস্ট করেছি। এটাকেও হালকা হিটে হালকাভাবে ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেলেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটাকে কিন্তু আমাকে এবার বেশ কিছুক্ষণ ধরে হালকা হিটে এটাকে একেবারে ঝরঝরে একটা পুর তৈরি করে নিতে হবে, যেটা আমরা ডালের মধ্যে মানে ডালপুরির মধ্যে খাই। সমস্ত ডালগুলো এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর একটু হলুদ। এবার দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। হলুদটা কালারের জন্য দিচ্ছি। এভাবে একটা ম্যাশার বা গ্লাসের তলা দিয়েও আপনারা এইভাবে এটাকে চেপে চেপে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা সেই মশলা গুঁড়োটা। মশলা গুঁড়ো দিয়ে এটাকে হালকা হিটে একেবারে নাড়াতে হবে। নাড়াতে একেবারে ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেশ ঝরঝরে ফ্রেশ আমার তৈরি হয়ে গেছে ডালপুরির জন্য পুর। নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি দোকানের স্টাইলের ডালপুরি। একেবারে ঝরঝরে ডালপুরির পুর আমি বানিয়ে নিয়েছি। এবারে নেক্সট স্টেপে যাব, চলুন। এরপরে আমাকে ময়দা মাখিয়ে নিতে হবে। ময়দা মাখানোর স্টেপটা আপনাদেরকে দেখাবো। ডালটা একেবারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আরও এটা একেবারে ফ্রেশ ঝরঝরে হয়ে যাবে। ডালপুরির জন্য নিয়ে নিয়েছি বড় কাপের 2 কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। এবারে এখানে লবণ দিয়ে দিলাম। এরপরে দিতে হবে আমাকে বেকিং সোডা। সামান্য পরিমাণ এখানে বেকিং সোডা ব্যবহার করছি। এটার জন্য আপনার পুরিটা কিন্তু বেশ মুচমুচে হবে আর বেশ কিছুক্ষণ ধরে ফোলা ফোলা থাকবে। দোকানে দেখবেন ডালপুরিগুলো বেশ অনেকটা সময় ধরে ফুলে থাকে। বেকিং সোডা দিলে কিন্তু আপনার ডালপুরিটা বেশ কিছুক্ষণ ফুলে থাকবে আর বেশ একেবারে শক্ত শক্ত মরমরে একটা ভাব থাকে, যে সেই ভাবটা হবে। দিয়ে দিব ময়ামের জন্য সাদা তেল। সাদা তেল আপনাকে এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। মোটামুটি 4 থেকে 5 চামচ সাদা তেল আমি ব্যবহার করছি। তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে খুব ভালো করে ময়াম দিতে হবে। যে কোনো রুটি, নান, পরোটা যেটাই বলুন না কেন, ময়াম দেওয়াটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। নইলে কিন্তু আপনার পুরিগুলো ভালো হয় না। খুব বেশি করে সময় ধরে আপনারা ময়ামটা এইভাবে দেবেন, যে তেলটা দিলাম তেলটা যেন একেবারে তেলের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। যার কারণে এইভাবে কিন্তু চেপে চেপে আপনাকে তেলগুলো ময়দার সঙ্গে একেবারে মাখিয়ে নিতে হবে। ময়াম দেওয়ার পরে দেখতে পাবেন আপনার যে ময়দাটা নিয়েছেন সেটা একেবারে নরম হয়ে গেছে আর বেশ একটা চাপা চাপা ভাব চলে এসছে।
দোকানের মতন করে যদি ডালপুরি আপনারা খেতে চান, অবশ্যই আমার এই রেসিপিটা আপনাকে ফলো করতে হবে। আমার সমস্ত টিপস সহ আপনি যদি বাড়িতেই ডালপুরিটা তৈরি করেন, একেবারে দোকানের মতন ডালপুরি আপনার হবে। দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে, বুঝতেই পারছেন একেবারে সফট নরমও হয়ে গেছে। আর এরকম চাপা দিলে দেখুন খুব ভালো করে একদম দলা পেকে যাচ্ছে। দেখুন দলা পেকে যাচ্ছে, আবার এটাকে ছাড়াচ্ছি, বাস ছাড়িয়ে যাচ্ছে। একেবারে নরম নরম একটা ভাব চলে এসছে কিন্তু আটার মধ্যে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার হয়নি, তবুও বেশ একটা নরম ব্যবহার চলে এসছে, কারণ এটা ময়াম দেওয়ার ফলেই হয়েছে। এবারে অল্প অল্প জল নিয়ে একটা সুন্দর সফট ডো আমাকে তৈরি করে নিতে হবে। জলের পরিমাণটা অবশ্যই অল্প অল্প করে দেবেন, কারণ ময়াম দেওয়া আটা কিন্তু এক্সট্রা করে রাখা নেই। এটাই আমরা যেটা ময়াম দিয়েছি সেটা এইটুকুই। এক্সট্রা আটা দিলে কিন্তু পুরিটা কিন্তু আপনার শক্ত হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দেবো একটুখানি জোয়ান, হাফ চামচের মতো জোয়ান দিচ্ছি। জোয়ানটা দেওয়ার ফলে এর টেস্টটা যখন, ফ্লেভারটা যখন মুখে পড়বে, স্বাদটা কিন্তু ডবল হয়ে যায়। আপনারা মশলাতেও দিতে পারেন, তবে এটা যদি ময়দাতে দেন তাহলে এর স্বাদটা আপনারা ভালো করে পাবেন। খুব ভালো করে সফট করে মাখিয়ে নিয়েছি। এবার সাদা তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তেলটা দিচ্ছি যাতে বাইরের ওয়েদারের জন্য এটা শক্ত না হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে 15 মিনিট। 15 মিনিট পর এটা একটু ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে। তেলটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। এরপরে ছোট ছোট লেচি কেটে নেব। দোকানে দেখবেন একেবারে অল্প পরিমাণে ভেতরে যে পুরটা দেওয়া থাকে, ডালের পুর, সেটা অল্প পরিমাণে দেয়। আমিও এখানে সেম অল্প পরিমাণে ডাল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি দোকানের মতন করেই বানাচ্ছি, যার কারণে আমি অল্প পরিমাণে ডাল নিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। ছোট ছোট লেচি যতটুকু ডাল প্রয়োজন হয় ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। আমার দেখতে পাচ্ছেন গুলটিগুলো একেবারে ছোট ছোট, গোল্লাগুলো এক কথায় রসগোল্লার মতন ছোট ছোট। অল্প পরিমাণে ডাল নিয়ে সমস্ত পুরির জন্য আমি এখানে ডোগুলো বানিয়ে নিচ্ছি। এবারে এক এক করে বেলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, ভিডিওটাতে লাইক করুন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করুন। হালকা পরিমাণে একটুখানি তেল নিয়ে আপনারা এইভাবে বেলে নিতে পারেন যদি আপনাদের অসুবিধা হয়। আমার এখানে তেলের প্রয়োজন হচ্ছে না, নর্মালভাবে আমি বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই, খুব বেশি চাপ দিলে অনেক সময় ফেটে যায়। তবে এটা ফাটার কোনো ভয় নেই, একেবারে খুব ভালো করে ময়াম হয়ে গেছে, যার জন্য এটা ফাটবে না। এবারে পরপর করে সমস্ত ডালপুরিগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কত সুন্দরভাবে সমস্ত ডালপুরিগুলো বেশ ফুলে ফুলে দোকানের মতন রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু একটু ডার্ক হবে, সাদা সাদা কিন্তু ভালো লাগে না দেখতে, খেতেও ভালো লাগে না। সেই জন্য একটু বেশিক্ষণ ধরে আপনাকে সময় নিয়ে এটা ভাজতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, নইলে কিন্তু একেবারে পুড়ে যাবে, আপনার পুরিটা কিন্তু একেবারে লাল হয়ে যাবে, সেটা কিন্তু একেবারে ভালো লাগবে না। গ্যাসটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে তেলটা গরম করে গ্যাসটা কমিয়ে দেবেন। পুরিটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিব। তুলে নিয়ে আমি আরও দুটো পুরি আপনাদেরকে ভেজে দেখাবো। সবগুলো পুরি আমার কিন্তু সেমভাবে ফুলবে, কোনো রকম প্রবলেম হবে না। একসঙ্গে দুটো করেও কিন্তু ভাজা যায়, আপনারা দুটো করেও ভাজতে পারেন। ডালপুরির সঙ্গে আমি রেখেছি আলুর তরকারি, দোকানে যেরকম আলুর তরকারি করে চোকলা সহ, আমার সেই রেসিপিটা অলরেডি দেওয়া আছে। যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সেই রেসিপিটা দেখে নেবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও বেশি উৎসাহিত করবে এরকম রেসিপিগুলো দেওয়ার জন্য। অবশ্যই আপনাদের মূল্যবান সিদ্ধান্তগুলো আমাকে কমেন্টে জানাবেন।
একেবারে দুটো করে আমি ভেজে দেখাচ্ছি, সময়ও কম লাগে এতে। তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে রাখবেন, তাহলে কিন্তু একসঙ্গে দুটো করে বা 3টে করে পুরিও আপনারা ভাজতে পারবেন। সার্ভ করার সময় অবশ্যই একটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়ে সঙ্গে সার্ভ করবেন, কারণ এর সঙ্গে লঙ্কা ভাজাটা খেতে খুব ভালো লাগে। গোটা লঙ্কা ভাজতে একটু প্রবলেম হয়, তার কারণে একটা কাঁটা চামচ দিয়ে লঙ্কাটা একটু ফুটো করে নেবেন, নিয়ে লঙ্কাটা তেলে ছাড়বেন, দেখবেন আর ফাটবে না, আপনাদের কোনো অসুবিধাও হবে না। আপনাদের এবার সার্ভ করে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ পরেও আমার পুরিগুলো সেমভাবে একই রকমভাবে ফুলে আছে। লঙ্কাটার সঙ্গে একটু লবণ মাখিয়ে, বিট নুন মাখিয়ে আপনারা দিতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।